হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের পেজ নম্বর হচ্ছে 114 পাতা এবং 115 পাতা। ঠিক আছে, 114 এবং 115 পাতার যে পড়াটা রয়েছে সেটা তোমাদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে পড়াবো। তো এটা পড়াবো, যেমন এই পড়াবার সঙ্গে অ্যাক্টিভিটি অর্থাৎ তোমাদের যেই ছকটা রয়েছে সেই ছকটা করিয়ে দেব। তার সঙ্গে এখানে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলো তলায় দাগ দিয়ে দেবো এবং সেগুলো খাতায় লিখিয়ে দেব। তাই তোমাদেরকে বলবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেষে একটা লাইক দিয়ে দিও। তো কি আছে দেখো, 114 পাতায়, এটা হচ্ছে আকাশ চ্যাপ্টারে, এটা চ্যাপ্টারটার নাম হচ্ছে আকাশ। তো সেই আকাশ চ্যাপ্টারের কি রয়েছে, সূর্য থেকে আলো এবং সূর্য থেকে তাপ। প্রথমেই দাগ দিয়ে দাও, যে এর তলায় দাগ দিয়ে দাও, অর্থাৎ হেডিংটার তলায়, যে সূর্য থেকে আলো এবং সূর্য থেকে তাপ। সূর্য থেকে আমরা কি পাই, যে বিশাল বড় একটা সূর্য, যে একটা আগুনের গোলা। তো সেই সূর্য থেকে আমরা কি পাই, সূর্য থেকে আমরা আলো পাই এবং সূর্য থেকে তাপ পাই। কারণ সূর্য যদি না থাকতো তাহলে কিন্তু আমরা আলো এবং তাপ কিছুই পেতাম না। আর মেন কথা হচ্ছে পৃথিবীতে প্রাণের সঞ্চারই ঘটতো না। দেখো বলছে, এ কেমন কথা, নানা সময়ে আকাশের রং নানা রকম। সন্দীপ বলল, দিদি আকাশের রং কি বদলে যায়? দিদিমণি বলেন, আসলে আকাশের কোনো রং নেই। কি বলছে, আকাশের কোনো রং নেই, বাতাস রয়েছে, বাতাসের ছোট ছোট ধুলোর কণা ভাসে। ঠিক আছে, আর দিনের বেলা এইসবের উপর সূর্যের আলো পড়ে, তাই রং দেখা যায়। রাতের আকাশে সূর্য থাকে না, তাই আকাশ কালো। তাহলে এখান থেকে কি পাচ্ছি, যে আকাশের কোনো রং নেই। তাহলে রংটা কিসের জন্য, বিভিন্ন সময় বিভিন্ন রং কেন দেখতে পাই? আকাশের মধ্যে ধূলিকণা, জলকণা বিভিন্ন রকম মিশে থাকে। বাতাসের মধ্যে সূর্যের আলো, দিনের বেলায় সূর্যের আলো সেই ধূলিকণার উপরে আলোটা পড়ে, সেখান থেকে আমরা আলো বিভিন্ন রং বুঝতে পারি। সূর্যের আলো তো 7টা রং, সেই 7টা রঙের মধ্যে যে কোনো একটা রং আমরা বুঝতে পারি যে রংটা ঠিকরে পড়ে। আর রাতের বেলায় সূর্য থাকে না বলে, রাতের আকাশে সূর্য থাকে না বলে কি হয়, সেখানে কালো দেখায়, আকাশকে কালো দেখায়। রবিন বলল, চাঁদ থাকলে একটু আলো হয়, তাই কিছুটা দেখা যায়, তাই না? হ্যাঁ। কেতকী বলল, চাঁদের আলো খুব কম, বেশি দূর দেখা যায় না। দিনের বেলা অনেক দূরের আকাশ, অনেক দূরের জিনিস দেখা যায়। বেশ, অমাবস্যা রাতে আকাশে চাঁদ থাকে না, তখন কত দূর দেখা যায়? তাহলে কোন সময় আকাশে চাঁদ থাকে না? অমাবস্যার রাতে আকাশে চাঁদ থাকে না, তখন কত দূর দেখা যায়? সামনে কেউ থাকলেও ভালো করে তাকে স্পষ্ট করে দেখা যায় না। আর আকাশে যদি পূর্ণিমা চাঁদ থাকে তাহলে কিছুটা দেখা যায়। কিন্তু কি বলে, 8-10 মিটার দূরের চেনা লোককে চেনা যায়। হারান বললো, 8-10 মিটার মানে? 3তলা বাড়ির নিচ থেকে ছাদটা 8-10 মিটার হয়, পূর্ণিমা রাতের নিচ থেকে ছাদের লোক চেনা যায়। রফি বলল, ওফ, একটা বড় নারকেল গাছ যেমন উঁচু হয় সেরকম। দিদিমণি বললেন, আচ্ছা, দিনের সবসময় কি একই রকম আলো হয়? না, বিকেলে আলো কমে যায়, গরমও কমে যায়। বিকেলে আলো কমে যায়, গরমও কমে যায়। এইবার সূর্যের আলো কমলেই কি গরম কমে? অনেক সময় মেঘ করলে আলো কমে, কিন্তু গরম কমে না। দেখবি যেদিন মেঘলা হয়ে আছে সেই দিন কিন্তু গরম বেশি। তার কারণটা কি বলতো, মেঘলার জন্য পৃথিবীর যে বায়ুমণ্ডলের গরমটা সেটা মহাশূন্যে যেতে পারে না, সে কারণে আমরা গরমটা অনুভব করি। বেশ বলেছো তো, ঠিক আছে। তাহলে এই হলো পড়াটা, আমি দাগ দিয়ে দিলাম, যে যে জিনিসগুলো দাগ দেওয়ার তোমরা দাগ দিয়ে নেবে এবং সেইগুলো ইম্পর্টেন্ট ব্যাপার, সেগুলোকে ভালো করে পড়বে। তারপরে বলছে, দলে করি বলা বলি, তারপরে লিখে ফেলি। আলো আর গরম কোন সময় বাড়ে আর কোন সময় কমে তা ভালো করে দেখে অনুভব করে নিচে লেখো। সকালে, সকালে পূর্ব আকাশে সূর্যকে দেখা যায়। এখানে কি হয়, দিনের আলো কম থাকে, সকালবেলা আলোটা কিন্তু কম থাকে, গরমও কম থাকে। দুপুরবেলা কি হয়, মধ্য গগনে সূর্য, একদম দেখবে একদম মাঝখানে, আকাশের মাঝখানে মধ্য গগনে সূর্য থাকে, দিনের আলো বেশি হয়, আর সেই সময় কিন্তু প্রচন্ড গরম হয়। বিকেলবেলা কি হয়, বিকালে কিন্তু পশ্চিম আকাশে সূর্য চলে যায়, দিনের আলো কমে যায়, প্রচন্ড গরমও থাকে, আবার অল্প গরমও থাকে। ঠিক আছে, এটাকে আমি লিখি অল্প গরম। ঠিক আছে, অল্প গরম।
সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা সূর্য দেখা যায় না, রাতের অন্ধকার নামছে, আর গরমটা সেই সময় কম থাকে। রাত্রিবেলায় কি হয়, চাঁদ দেখা যায়, রাতে চাঁদের আলো কম থাকে এবং গরমও কিন্তু অনেক কমে যায়। আর ভোরবেলা কি হয়, পূর্ব আকাশে লাল, অর্থাৎ সেই সময় সূর্যটা উঠছে, একদম লাল ঘনঘন করছে যেন মনে হয়। আর রাত কেটে ভোরের আলো পাওয়া যায়, আর গরম খুবই কম। সকালবেলাটা একদম ভোরবেলাটা কিন্তু সব থেকে গরম কম থাকে। ঠিক আছে, এই হলো 114 এবং 115 পাতার যে পড়াটা রয়েছে সেটা আমি পড়িয়ে দিলাম। এরপর দেখো কিছু প্রশ্ন তোমাদের সঙ্গে আমি একটু আলোচনা করে নিই। দেখো, আগের দিন আমি এই পর্যন্ত লিখিয়েছিলাম 8 পর্যন্ত। এরপরে দেখো 9 হচ্ছে সূর্য থেকে আলো। সূর্য থেকে আমরা কি কি পাই? তাহলে সূর্য থেকে আমরা পাই আলো পাই আর তাপ পাই। তাহলে কি উত্তর পেলাম? আলো পাই এবং তাপ পাই। রাতের আকাশ কালো কেন? রাতের আকাশে সূর্য থাকে না, তাই রাতের আকাশ কি হয়, কালো হয়। অমাবস্যার রাতে আকাশে কি থাকে না? অমাবস্যার রাতে আকাশে চাঁদ থাকে না, কিন্তু পূর্ণিমার রাতে আকাশে চাঁদ থাকে। আকাশের কি রং আছে? না, আকাশের কোনো রং নেই। তাহলে রং কি করে দেখা যায়? বাতাস আছে, সেই বাতাসে ধূলিকণা মিশে থাকে, ধূলিকণার উপর সূর্যের আলো পড়ে রং দেখা যায়। তাহলে বাতাসে কি ভাসে? বাতাসে ছোট ছোট ধুলোর কণা ভেসে থাকে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা মুখস্থ করবে। এইগুলোই কিন্তু তোমাদের পরীক্ষা আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কোশ্চেন কিন্তু আসে, এখান থেকে এই রকমভাবেই কোশ্চেনগুলো আসে। আর এর সঙ্গে আমি তোমাদেরকে কিছু কোশ্চেন ধরছি, সত্য মিথ্যা তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, আমি প্রথম যে কোশ্চেনটা বলছি যে আকাশের রং আসলে নীল, এটা সত্য না মিথ্যা তোমরা বলো। ঠিক কথা বলেছো, এটা অবশ্যই মিথ্যা। তার কারণ হচ্ছে আকাশের কোনো তো রঙই নেই। তারপরে রাতের আকাশে সূর্য দেখা যায়, এটা সত্য না মিথ্যা? রাতের আকাশে সূর্য দেখা যায় না, তার মানে এখানে কিন্তু সূর্য দেখা যায় বলছে, তাহলে মিথ্যা। রাতের বেলা অনেক দূরের জিনিস দেখা যায়, রাতের বেলা অনেক দূরের জিনিস দেখা যায়। রাতের বেলা দূরের জিনিস দেখা যায় না, দেখা যায় না, তার মানে এটা মিথ্যা। অমাবস্যার রাতে আকাশে চাঁদ থাকে না, কি হবে? অমাবস্যার রাতে আকাশে চাঁদ থাকে না, ঠিকই সত্য। দিনের সবসময় একই রকম আলো থাকে, দিনের সবসময় একই রকম আলো থাকে না, তার মানে এটা মিথ্যা। এবার শূন্যস্থান পূরণ বলছি, দেখো নানা সময়ে ড্যাশ রং নানা রকম। নানা সময়ে কি হবে? আকাশের রং নানা রকম। রাতের আকাশে ড্যাশ থাকে না, কি থাকে না? রাতের আকাশে সূর্য থাকে না। অমাবস্যার রাতে আকাশে ড্যাশ থাকে না, অমাবস্যার আকাশে চাঁদ থাকে না। পূর্ণিমার রাতে আকাশে ড্যাশ থাকে, কি থাকে? চাঁদ থাকে। আর সূর্য ড্যাশ দিকে অস্ত যায়, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে এই চ্যাপ্টার থেকে তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে করে নেবে। ঠিক আছে, তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা রায়মার্টিন বইয়ের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার সমাধান পেতে চাইলে আমার প্রশ্ন বিচিত্রা এসপি চ্যানেলে তোমরা ভিজিট করবে। সেখান থেকে তোমরা কিন্তু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য প্রশ্নপত্র পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।